মেদা, রাজুর থেকে টেনশনটা তোর বেশি মনে হচ্ছে। হবে না হবে না সালা, ওর গার্লফ্রেন্ড তো নিচের বাড়িতেই রয়েছে, আমারটা তো গিয়ে ডেঞ্জার জন্য ঢুকলো। আরে শান্ত কি হচ্ছে কে জানে। ছাড় তো। ধ্যাৎ, একটা ফোনও তো করলো না। মধুকে একটা কল মেরে দেখি, কি বলিস? দে। এত হড়বড়ি করছিস কেন রাজু? এদিকে টেনশনে দাঁড়িয়ে আমাদের ফাটছে, ওদিকে মধুর কি হচ্ছে সেটা গেস কর। কি ভুলে গেলে অ্যাট্রাকশন আর মনে রাখলে লাভ? ও তোমায় এটাও বলেছে? রাত দিন তো শুধু তোমার কথাই বলতে থাকে। এটা লাভ না অ্যাট্রাকশন আমি জানি না, আমি শুধু জানি রাজু আমার। চম্পু, এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, এত কম বয়সে তুমি স্বপ্নার বিয়ে দিচ্ছ? আচ্ছা, একটু দিদির সঙ্গে আলোচনা করে নিলে হতো না? চুপ করো। আলোচনা? আমরা যখনই চাইবো তখনই কি নাম্বার 1 ছেলে পাবো? হ্যাঁ, 10-এ 10। বেশি দেরি করলে কিন্তু অন্য জায়গায় ফিট হয়ে যাবে ছেলে। হ্যালো হ্যালো, লাইনে থাকবেন কেমন? মধুর বাবা ফোন ধরেছে, বলছে লাইনে থাকতে। যা সালা, মধুর বাপ কোত্থেকে টপকালো? আমি কি জানি? আরে ইডিয়েট, ওটা স্বপ্নার বাবা। মেয়েটা কি রামায়ণ পাঠ করে শোনাচ্ছে? হ্যাঁ, এখনো নামলো না। ওই তো। আঙ্কেল আমার মোবাইলটা। কি গো কুমারী, আসার সময় খালি হাতে এলে আর যাওয়ার সময় এতগুলো বই নিয়ে যাচ্ছ, কি ম্যাটার? স্টাডি ম্যাটেরিয়াল আঙ্কেল। চল না স্বপ্ন, আমায় একটু এগিয়ে দিয়ে আসবে। হ্যাঁ চল। আর কত এগোবে? অনেক তো এগিয়েছে। তুই ওপরে যা। ফ্রেন্ডকে এগিয়ে না দিয়ে তুমি কত এগিয়েছো সেটা যেন রেজাল্টে দেখতে পাই। হ্যাঁ, রেজাল্ট? এ কি আঙ্কেল, ও তো এক্সামে বসবে না বললো। সে কি পরীক্ষা দেবে নিকো? কোনো প্রবলেম? আগে বলনি তো। আরে আরে, দেবে না কেন? হ্যাঁ, কি কি মুশকিল? দেবে দেবে, ও নিশ্চয়ই পরীক্ষা দেবে। কি জাম্বু, পরীক্ষা দেবে না? হ্যাঁ, হ্যাঁ, কেন দেবে না? হ্যাঁ, নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। ওকে আঙ্কেল, অল দ্য বেস্ট স্বপ্না। হ্যাঁ বাই। এই যে মেয়ে, দাঁড়াও, ওর সাথে যাও। হুম? যাও, ওকে বাড়ি ছেড়ে দিয়ে এসো। আরে না 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 আঙ্কেল, আমি একাই চলে যাব, আমার কোনো প্রবলেম হবে না। ও ছেড়ে দিয়ে এলে কিসের প্রবলেম? হুম। স্টপ 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 আঙ্কেল। ওই তো আমার ঝন্টু কাকু। কাকু, ব্যাস আমি আমার কাকুর সঙ্গে ঠিক চলে যেতে পারবো। কাকু, থ্যাংক ইউ আঙ্কেল। আসছি। ওকে। এতগুলো বছর যার পিছনে ফ্যাপা করে ঘুরলাম, কবে এসে আমায় বলবে ঝন্টু আই লাভ ইউ, সে কিনা কাকু বানিয়ে চলে গেল। মুখটা দেখা যেন বাসি পেঁয়াজি। নিজের মুখটা দেখেছিস? যেন হাওয়া বেরোনো বেলুন। দাঁত খেলাচ্ছিস তোরা, হাসিস তোরা, সারা তোরা বন্ধু, তোরা বন্ধু। রাজু, স্বপ্না তোর জন্য লুকিয়ে কি গিফট পাঠিয়েছে দেখ। এই রং আর ধুলেও উঠবে না রাজু। আই মিস ইউ। জানিস স্বপ্না তোকে কতটা মিস করছে? তবে একটা গুড নিউজও আছে। কি? স্বপ্না এক্সাম দিচ্ছে। ওই এক্সাম দিচ্ছে? কিন্তু তোর কি হবে রাজু? প্রিন্সিপাল তোকে পরীক্ষায় বসতে দেবে? তুই তোর বাবাকে বলেছিস? সরি স্যার, মানে আপনি ইশারায় কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। ও আজ আপনার মনোব্রত। ও পুরো মাসটা কি করেছে জানতে চাইছেন? হ্যাঁ, ও বাড়িতে খুব পড়েছে। হ্যাঁ স্যার, ও আমাকে সব বলেছে। ও আমার কাছে কিচ্ছু লুকোয় না।
কি ম্যাটারটা কি এই ঝগড়াটা তো স্যার আসলে কি দেখুন এই ছোটখাটো ঝামেলাগুলো দেখেও না দেখার মতো ছেড়ে দিতে হয়। আমরা বড়রা যদি ছোটদের ক্ষমা না করি তাহলে কি করে হবে বলুন? না না, ঠিক আছে, আমি বুঝেছি। আসলে দেখুন স্টুডেন্ট লাইফে আমরা তো কত কি করে বেরিয়েছি, আমি আপনি। ভুলটা সবসময় দুদিকেরই হয়। দেখুন যার সঙ্গে ও ঘটনাটা ঘটিয়েছে তার মা বাবাও নিশ্চয়ই এই কথাই ভাবছে। হ্যাঁ, এই বয়সে বাচ্চারা তো এসব করেই থাকে। স্যার, ইয়েস স্যার। কি রে এটা? এটা কি দেখালেন? প্রোগ্রেস রিপোর্ট? কি, এটা তো আমার ছেলের ছবি। এটা তো ভোটার আই কার্ড বলে মনে হচ্ছে। এখানে তো রাজুকে চেনাই যাচ্ছে না। ছবিটা আরো ভালো হওয়া উচিত ছিল। আপনি আমাকে বললে আমাদের পাড়া থেকে পাড়া স্টুডিওতে আরো ভালো ছবি তুলে দিত। মানে অ্যাডমিট কার্ড বলে কথা। তোদের কলেজ ডিসিপ্লিনের ব্যাপারে খুব স্ট্রিক্ট, এটা আমি জানতাম, কিন্তু তাই বলে এত বাড়াবাড়ি? দেখ, ক্রিকেট খেলতে গিয়ে দুই বন্ধুর মধ্যে ঝগড়া মারপিট হতেই পারে, তাই বলে একেবারে গার্জেনকে ডেকে পাঠানো? কত দূর থেকে আমাকে আসতে হলো বলতো। এনিওয়ে, ভালো করে পরীক্ষা দিবি। রেজাল্ট যদি ভালো হয় তাহলে ফুল ফ্যামিলি আমরা বৈষ্ণোদেবী যাব। ভালো থাকিস। ভালো করে পরীক্ষা দিবি, হ্যাঁ? হ্যাঁ মামু। যা। হাই স্বপ্না, তোর ওই সেন্টারে পড়েছে, চল চল। হ্যাঁ জাম্বু, শোনো না, তুমি কিছু ভেবো না, আমি আছি তো। হ্যাঁ, আমি দেখে নিচ্ছি, তুমি একদম টেনশন করো না। আরে সেরকম কিছু হলে আমি ছেঁকে দেবো, আমি আছি তো। হ্যাঁ, তাছাড়া এখানে স্বপ্নাদের কলেজে কিছু মেয়েদের সিট পড়েছে, ছেলেদের সিট অন্য কলেজে। হ্যাঁ, কি বিডিএম ইন্টারন্যাশনাল। এই স্বপ্না কোথায়? ও এখানে আসবে কি করে? ওর তো বিডিএম এ সিট পড়েছে। হ্যাঁ, বিডিএম ইন্টারন্যাশনাল। আমি ওর সাথে দেখা করে আসছি। আরে এই রাজু, তোর মাথা খারাপ হয়েছে নাকি? আর আধ ঘন্টা পর আমাদের এক্সাম শুরু হবে। আধ ঘন্টা তো, আধ ঘন্টা এক্সামে বাকি, আর আধ ঘন্টা লেট করলে এক্সামিনার অ্যালাউ করবে, তাহলে টোটাল 1 ঘন্টা হয়ে যাবে। বাই। রাজু শোন, রাজু। টাইম হয়ে গেছে, এখানে ভিড় করবেন না, জায়গাটা খালি করুন। যান যান যান। হাই, চল। স্বপ্না, লাস্ট বেল পড়ে গেছে, রুমে আয়।